উমরা শরীফে গেলেন, ওই কবরটা জিয়ারত করে চলে এলেন। জানেন ওটা কে শুয়ে আছে? জানেন ওনার মাকাম, ওনার সম্মান, ওনার ইজ্জত, ওনার দরজা আল্লাহ যে কত আলা করেছেন জানেন? মেদিনীপুর টাউনে আমার দাদু শুয়ে আছে, হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, মাদানী বাবা, মাদানী নগর, মাদানীপুর থেকে মেদিনীপুর আমার দাদু, মেদিনীপুর টাউন। উনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার খানদানে এমন একটা আওলাদ দেন আল্লাহ, যার ওসিলায় এসব শিরক বিদআত শরীয়তের বেখিলাফ কাজগুলো আল্লাহ আপনি বন্ধ করিয়ে দেন। এটা আওয়াজ এসেছিল, তোমার 6 পিঁড়ি পুষতে আল্লাহ, তোমার 6 পুষতে এমন একটা আওলাদ, ওই আওলাদের দ্বারা সব কাজগুলোকে বন্ধ করে দেব। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না। ওই আওলাদ হলেন দাদা পীর সাহেব কেবলা মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। প্রথম জীবনে উনি ইংরেজি লাইনে পড়তেন, ইংলিশ। দাদা হুজুর আম্মা খব দেখতে জীবনী কিতাব বলে পাবেন, মা খব দেখছে। হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ উনাকে হাতটা ধরে টেনে টেনে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শুইয়েছে, শুইয়ে গলা থেকে নাভি পর্যন্ত পুরো চিরেছে, চিরে কলজেগুলোকে ভেতর থেকে বার করে পানি দিয়ে দিয়ে ধুচ্ছে। দাদা হুজুরের মা হযরতে মুহাব্বতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কেঁদেছে, আব্বা আমার একটাই ছেলে, আমার একটাই ছেলে কি অন্যায় করেছে আব্বা, আব্বা আমার একটাই ছেলে। আব্দুল্লাহিল মারুফ দাদা পীর কেবলার নাম, হযরতে আব্দুল্লাহিল মারুফ রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে মাওলানা হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ বলেন, মা তোমার আওলাদকে আল্লাহ যে শিক্ষার জন্য পাঠিয়েছে ও কই শিক্ষাটা দিচ্ছ না, আল্লাহ ওকে আল্লাহ দ্বীনের খাদেম পাঠিয়েছেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। অন্য রেওয়াত এসেছে, অন্য মানে বর্ণনায়, রেওয়াত মানে অন্য এটা এসেছে, আর একটা রেফারেন্স দিয়ে বর্ণনা হয়েছে, জীবনী কিতাবে পাবে। দাদা হুজুর 1 তারিখে রাতে খব দেখছেন, একটা আল্লাহওয়ালা জানাজা, যেখানে অনেক আল্লাহওয়ালাদের আনাগোনা জানাজা। ওই জানাজার তাশরীফ রেখেছেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাদ্দিদুজ জামান স্বপ্নে দেখছে ওই জানাজায় উনি যেতে চাইছেন, কিন্তু নবী আসতে দিচ্ছেন না। দাঁড়াও দাঁড়াও, তুমি এই জানাজায় আসতে পারবে না, তুমি জানাজায় আসতে পারবে না, তোমার হবে না। ঝরঝর করে কাঁদছে, হুজুর আমাকে নেন, হুজুর হুজুর আমাকে যেতে দেন। না না হবে না, হবে না। অনেকবার নবী পাক বলেন তুমি আসতে পারো, তুমি যে শিক্ষাটা অর্জন করো এই শিক্ষা ত্যাগ করতে হবে। তুমি যেটা শিখছো ওটা ত্যাগ করলে কেন হবে না, হবে না। দাদা হুজুরকে জানাজায় গেলে তারপর ইংরেজি লাইনে পড়া ছেড়ে দিলেন, আল্লাহ দ্বীনের রাস্তায় উনি ভর্তি হয়ে গেলেন। জোরে জোরে আর জোরে বলা গেল না। 40 বছর বয়স, 47 বছর বয়সে প্রথম হজ করতে গেছিলেন। 1310 47 বছর বয়সে 1310 প্রথম হজ করতে গেছেন, 40 বছর বয়স। হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে আছেন, ও তোমাকে আল্লাহ নবী গভীর রাতের স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন আল্লাহ নবী তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী ইশারা করে ডাক দিয়ে দিলেন, আস্তে করে ডেকে নিলেন, ও মুহাম্মদ, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী, আমার কাছে এসো, আমার সামনে এসো, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ। আল্লাহ নবী আমার আপনার দাদা আবিদ রহমাতুল্লাহ আলাইহি দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, ও সিদ্দিক আকবর আর সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে করে খিলাতে আবাই, খিলাতে আবাই, খিলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা কালাম আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40
বছর বয়সে খব দেখছে, নবী স্বপ্নে খিলাতে আবাই বংশীয় সম্মানিত জামা পরিয়ে দিলেন। জোরে বলো, সে দাদা পেয়ে আলহামদুলিল্লাহ বললেন না? হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কম বেশি 40,000 হাদিস শরীফ একটা কিতাব লিখেছেন। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল 40,000 হাদিস কম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? উনি যখন ইন্তেকাল হলেন, আল্লাহ পাক হুকুম ওনার লাশটাকে, জানাজাটাকে আল্লাহর হুকুম পাখিরা এক জায়গায় জড়ো হয়ে গিয়ে, পাখিরা জড়ো হয়ে আকাশের সূর্য থেকে ছেমো করে রেখেছিল। বললেন না সুবহানাল্লাহ? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হজ করতে গেলে মক্কা শরীফে, ওনার সাথী সঙ্গীরা গিয়ে ওনাকে খুঁজছে, আহমদ ইবনে হাম্বল কই? বড় বড় মুহাদ্দিসদের বৈঠক দেখছে, কোথাও খুঁজে পাচ্ছে না। বড় বড় মুহাদ্দিসদের বৈঠক খুঁজে 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 একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখছে, একটা উঁচু জায়গায় একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে, শরীর থেকে যেন নূর চমকাচ্ছে। জোরে বলো। ওনার বৈঠকে গিয়ে দেখছে ইমাম আহমদ ইবনে হাম্বল চুক্তি মেরে বসে আছে। সাথী সঙ্গীরা গিয়ে ডাকছে, কি ব্যাপার? এখানে বড় বড় মুহাদ্দিসদের বৈঠক খুঁজলাম, পেলাম না, এখানে কি? হুজুর ইশারা করে চুপ করো, কথা বলো না। ওনার মুখ থেকে যা বার হচ্ছে ওটাকে শোনো। বড় বড় মুহাদ্দিসদের থেকে হাদিস না পেলো, ওই হাদিস শরীফটা আমি অন্য সানাদে আমি সংগ্রহ করতে পারবো। আল্লাহ ইনাস জবান থেকে যেটা বার করছে, এটা ছেড়ে গেলে অন্য জায়গায় পাবে না। ওটা ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ। জোরে বলো। ওনার বৈঠকে গিয়ে বসতেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আর ইমাম শাফি ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, নবী পাকের পাগল, নবীর দেওয়ানা। জীবনও মদিনা শরীফে জুতো পরে ঘরে সব সময় খালি পায়ে হাঁটতেন, পা ফুসা হয়ে ফেটে যেত, তারপরও খালি পায়ে হাঁটতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? এই জমিন আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলো। যেমন আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পীর, কলকাতা মানিকতলা কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ, যিনি কিতাবে লিখেছেন দেওয়ানে ওয়াইসি, দেওয়ানে ওয়াইসি। দাদা হুজুরের জীবনী কিতাব পাবেন, পীরের জীবনী ওর মধ্যে লেখা আছে। ওই কিতাবটাকে বলা হয় দেওয়ানে বাঙ্গালা, দেওয়ানে বাঙ্গালা। ওই কিতাবে উনি লিখেছেন, আল্লাহ মদিনা শরীফের জমিনে যদি ধুলো বালু পেতাম, যত্ন করে তুলে রেখে দে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই জমিন থেকে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে। নবী পাকের কদম শরীফে লাগা ধুলো ফাতে আলীর চোখে সুরমা। জোরে বলো। আর জোরে বলা যাবে না? হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হুকুম ছিল, কেউ যদি এসে ডাকে আমাকে জিজ্ঞাসা করবে কেন ডাকছে, যদি বলতো ফিকহ, হুজুর বার হয়ে শুনিয়ে দিতেন। যদি বলতো নবীর হাদিস শরীফ, উনি হুকুম ছিল গিয়ে বসতে বলতো। ওনাকে বলা হতো হুজুর নবী পাকের হাদিস শরীফ শুনতে একজন এসেছে, উনি গিয়ে আগে গোসল করতেন, সুন্দর একটা জামা পরে আতর খুশবু মেখে বিছানা করতেন, পাগড়ি পরে একটা মদিনার নবাবে শরীফের বাইরে কুরসি ছিল, ওই কুরসি মুবারকে গিয়ে বসতেন। বসে হুজুর আল্লাহর রাসূলের হাদিস শরীফ দুরূদ শরীফ পড়ে পড়া শুরু করতেন। জোরে বলে। আর জোরে বলা যাবে না? আল্লাহ পাকের ওলি ও যুবক, ও আমার মুরব্বি বাদনা, চার ইমামের ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস শরীফ বর্ণনা শুরু করে দিলেন। আল্লাহ নবীর হাদিস শরীফ বলা শুরু করে দিলেন। শয়ে শয়ে মানুষ বসে গেল, আলেম ওলামা বসে গেলেন, ওই মজলিসে বসে গেল। হাদিসে বড় পণ্ডিত, হাদিসে বড় পণ্ডিত হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে বসে গেলেন, হুজুরের কাছে বসে গেলেন। ও যুবক, আল্লাহ
নবীর মানা কাকে বলে, নবীকে কারা মেনে দেন, নবীর প্রেম কাকে বলে, নবীর মোহাম্মত কাকে বলে। আল্লাহ নবী হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস শরীফ পড়াতে পড়াতে হুজুরের চেহারাখানা লাল হয়ে গেল, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, হুজুরের মুখটা লাল হয়ে গেল। হাদিস শরীফ বন্ধ হলো না, হাদিস শরীফ বন্ধ করলেন না। আল্লাহ নবীর হাদিস শরীফটা পড়িয়ে যাচ্ছেন, আল্লাহ নবীর হাদিস শরীফ কারা বলে যাচ্ছেন। ও যুবকেরা, আবার শরীরের রং পাল্টে গেল, মুখটা লাল হয়ে গেল, শরীরের কালারটা বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, আবার রংটা বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। আল্লাহ নবীর হাদিস শরীফে মাজলিস গানা শেষ হয়ে গেল, আল্লাহ নবীর হাদিস শরীফে মাজলিসটা সমাপ্তি হয়ে গেল। ও যুবক, আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে কাঁধে চলে গেলেন, টুকটুক করে উঠে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনার দিকে দেখেছি, হুজুর আপনার দিকে তাকিয়েছি। আল্লাহ নবী হাদিস শরীফ পড়াতে পড়াতে মুখের রংটা বদলে গেল, শরীরের কালারটা পাল্টে গেল, মুখের রংটা চেঞ্জ হয়ে গেল। হাদিস শরীফ বন্ধ হলো না, হাদিস শরীফ বন্ধ করলেন না, আবার পড়িয়ে যাচ্ছেন। মুখের মধুর্য কমলো না, মুখের মিষ্টিতা কমলো না, হুজুর আবার পড়িয়ে যান। শরীরের রংটা পাল্টে গেল, মুখের রংটা বদলে গেল। আল্লাহ পাকের ওলি ও ইমামে রাহিমাম ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আপনাকে 16 বার দেখেছি, শরীরের রংটা বদলে গেল, শরীরের কালার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করো না, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলেন না। আল্লাহর ওলি চার ইমামে রাহিমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ওলি ও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আমি ইমামে মালিক আল্লাহ নবীর হাদিস শরীফ যখন বর্ণনা করেছিলাম, আমি ইমামে মালিক আমাকে বিচেতে ধ্বংসন করেছিল, আমাকে বিচেতে কামড় দিচ্ছিল। এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করতে পারলাম না, শরীরের রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম না, আমি ইমামে মালিক 16 বার কামড়েছে, ওই বিচেটা কামড় 16 বার সহ্য করেছি। আল্লাহ নবীর হাদিস মধ্যখানে বন্ধ করলাম না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার বিচে কামড়েছে, 16 বার বিচের কামড় সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস বন্ধ করে দিই। কেন? মধ্যখানে যদি নবীর হাদিস শরীফ বন্ধ করে দিই, নবীর হাদিস শরীফের সাথে বেয়াদবি হয়ে যাবে। বিচের কামড় সহ্য করেছি, রাসূলুল্লাহর হাদিস শরীফ বন্ধ করিনি। জোরে বলে, নবীর প্রেম ইনারা করেছে, নবীর মানা। আমাদের সমাজে মসজিদে আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু মানুষ ভালোবাসায় এই বুড়ো আগুল আর শাহাদাত আগুলকে এক জায়গায় করে, কুররাতা আইনু বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমুকে ফু দিয়ে চোখে একটু মুসা করে। তাফসীরে জালালাইন শরীফে এসেছে আল্লাহ পাক তার চোখের জ্যোতি বাড়াবে। আল্লাহর রাসূল বলেছে কিয়ামত আমি রাসূলুল্লাহ তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আর জোরে বলা যাবে না? আমাদের সমাজে কিছু বেয়াদব, ফক্করবাজ, ফাজিল, নবীর দুশমন, 3 দিন ফোন কেটে 4 দিনের মুফতি, এরা ফতোয়া দিয়ে বেড়ায় ওটা বেদাত। নাউজুবিল্লাহ বলতে পারেন না, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না, ফরজ ওয়াজিব নয়। কেউ যদি নবীর ভালোবাসায় করে, তোমার অধিকারটা হলো কি করে বেদাত বলা? নবীর নামকে কেউ যদি সম্মান করে, তোমার এই ঘাড়ের ক্ষমতা হলো কি করে বেদাত বলা? তুমি জানো কাকে নিয়ে তুমি বেদাত বলছো? কার বিষয়ে বেদাত বলছো?
তুমি জানো না আল্লাহ পাক জানাকে সবথেকে সম্মানের আলা করেছে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই নবীর নাম চুমুখে কপাল চোখে বোলালে বেদাত কে শিখিয়েছে বিয়াদবি? কার থেকে এই বিয়াদবি গুলো শিখলে? ফোন কেটে বিয়াদবি করছো, ফোন কেটে অসভ্যতামি। কোথাকারের কে তুমি চেনো ওকে? ফোনের ওয়াজগুলো শুনে গুমরাহি করছো। ফোনে কত রকম ওয়াজ আছে জানেন? এই মুখে দাড়ি মাথায় টুপি হাজার হাজার লোক বসে শুনছে। আমি নিজের চোখে ফোনে আমি নিজে দেখেছি, কানে শুনেছি নিজে। কি বলে? দোয়া করতে করতে বলছে লানাহুমুল্লাহ আবু বকর ওমর উসমান। বলো নাউযুবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহুমা, এই তিনজন সাহাবার নাম ধরে বলছে আল্লাহ পাকের লানত ইনাদের উপরে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? ওরা একটা কাফের, ওরা একটা কাফের। যে সাহাবাদের সামনে রাসূল বলেছে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গাল দেবে না। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারা নাই। জোরে বলে, জোরে বলা যাবে না। সেই সাহাবাদের উপর লানত দিচ্ছে, ওদের শুনবেন কথা বলে না। এই দাঁড়িয়ে ওয়াজ হলে শুনতে হয়, ওয়াজ বাজলেই শুনতে হয়। না না, কার ওয়াজ আপনি শুনছেন? আবু জেহেলের কথা সাহাবারা শুনেছিল, আবু লাহাবের কথা সাহাবারা শুনেছে, উতবা সাইবা শিবার কথা সাহাবারা শুনেছে, সাহাবারা রাসূলুল্লাহর কথা শুনেছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। কার ওয়াজ শুনছেন আপনি? বক্তব্য এলে নেটে ঘাঁটতে ঘাঁটতে ওই রসিকতার কথা বেরিয়ে গেল, ভাঁজে ভাঁজে হাসিয়ে হাসিয়ে ওয়াজ, খুব মজা লাগছে। জানো না ওটা কে ওয়াজ করছে? চেনেন ওকে? কেন শুনলেন আপনি? যার বক্তব্য দ্বারা রাসূলুল্লাহর বিয়াদবি হবে, যার বক্তব্য দ্বারা সাহাবাদের সাথে গুস্তাখি হবে, যার বক্তব্য দ্বারা ওলি আল্লাহদের সাথে বিয়াদবি হবে, যার ভাষার দ্বারা ইমানদের বিয়াদবি হবে, যাদের ভাষার দ্বারা আল্লাহ ওয়ালাদের বিয়াদবি হবে, তাদের ওয়াজ আমরা শুনি না। না না, তাদের বক্তব্য আমরা গুরুত্ব দিই না। এক পয়সা নয়, 4 আনা পয়সার দাম দিই না। কথা ঠিক।